বৃহস্পতিবার ও একাদশীতে ভুলেও এই জিনিসগুলি দান করবেন না। ভিখারি হয়ে যাবেন, লক্ষ্মী ছাড়া হবেন, সংসার রসাতলে চলে যাবে। বৃহস্পতিবার তুলসী পাতা দান করবেন না, লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার বাড়ি থেকে চলে যাবেন। একাদশী বা বৃহস্পতিবার তুলসী গাছ দান করবেন না। একাদশীর দিন ভুল করেও এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না, তা না হলে আপনাকে কোটিপতির থেকে ভিখারি হতে কিন্তু বেশি দেরি লাগবে না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে ঘরের এই জিনিসগুলি কখনো কাউকে দেবেন না বা দান করবেন না। এই জিনিসগুলির সঙ্গে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে মানুষ যত ভালো কাজ করে এবং দান করে পুণ্য ও সৌভাগ্য অর্জন করে উপার্জিত করেন। কিন্তু এমন 7টি জিনিস দান করলে ঘরের বিরাজিত লক্ষ্মীর সাথে সাথে বিষ্ণুর আশীর্বাদ ও এই জিনিসের সাথে সাথেই বাড়ি ছেড়ে চলে যান। নানা দেবদেবীর আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত হতে হয়। বন্ধুরা, রান্নাঘর থেকে কখনো কাউকে এই জিনিস দেবেন না। এটা আমার কথা নয়, বিষ্ণু পুরাণে তা উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না। তো আসুন আগামী কিছুক্ষণ সময় একসাথে থেকে মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে শ্রবণ করি। আশা করি এই ভিডিওর থেকে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেয়। আগে আরও ভালো কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের নতুন আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকনটি অলে অন করে দিন। তো আসুন জেনে নিই কি এমন জিনিস যা দান করলে পথের ভিখারি হতে হয়। হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা ঘর করেছেন, বাস্তুশাস্ত্র জানেন না, তো দেখুন আমার এই ভিডিও আপনাকে উপকৃত করবে। আমার এই বাস্তু টিপস অবশ্যই মেনে চলা দরকার। বাস্তুশাস্ত্র 5টি উপাদান: জল, অগ্নি, মহাকাশ, বায়ু এবং পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উপর তাৎপর্যপূর্ণ গুরুত্ব দেয়। এই উপাদানগুলি মহাবিশ্বের সমস্ত মহাজাগতিক শক্তির প্রতিনিধিত্ব করে। যেহেতু অর্থ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে, তাই এটি অর্জন করা এই সমস্ত উপাদানগুলির সমন্বয়ের উপর নির্ভর করে। আপনি আপনার বাড়িতে সম্পদ আকৃষ্ট করতে অর্থভাগ্যের জন্য কিছু বাস্তু টিপস অনুসরণ করতে পারেন। ভগবান কুবেরের সমৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক এবং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে শাসন করেন। অতএব এটি উত্তর পূর্ব অঞ্চল, যেখানে আপনার একটি কুবের যন্ত্র স্থাপন করা উচিত। মনে রাখার জন্য অর্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তু টিপসগুলির মধ্যে একটি হলো আপনার বাড়ির উত্তর পূর্ব এলাকা থেকে নেতিবাচক শক্তি জমা করে এমন সমস্ত জিনিস সরিয়ে ফেলা। এর মানে হলো আপনার বাড়ির উত্তর পূর্ব অঞ্চলে আপনার টয়লেট, ভারী আসবাবপত্র এবং জুতার র্যাক থাকা উচিত নয়। তাছাড়া আপনার বাড়িতে ঝর্ণা বা অ্যাকোয়ারিয়ামের মতো জলাশয়ের জায়গা দেওয়া অর্থভাগ্যের জন্য আর একটি প্রয়োজনীয় বাস্তু টিপস। এই জিনিসগুলি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে, যাতে অর্থের আগমন বৃদ্ধি পায়। মনে রাখবেন যে জলের পরিচ্ছন্নতা এবং এর প্রবাহ গুরুত্বপূর্ণ কারণ। নিয়মিত পরীক্ষা করা এবং রক্ষণাবেক্ষণ করা উচিত। এগুলো উপেক্ষা করলে আর্থিক সাফল্যের বাধা আসতে পারে। জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। কথিত আছে এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধি খারাপ প্রভাব পড়তে পারে। ভুলেও কাউকে কোনো ধারালো জিনিস দান করবেন না, এতে ঘরে সুখ শান্তি বিঘ্নতা হয়। এটা বিশ্বাস করা হয় যে খাদ্য এবং জল মহান দান, তাই অসহায় ও দরিদ্রের বেশি করে খাদ্য এবং শস্য দান করুন। তবে এটা মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন, বাসি খাবার দেবেন না। শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ। একই সঙ্গে অভাবীকে খাদ্য দান
এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয়। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে, অন্নদানের চেয়ে বড় কোনো দান নেই, এতে দেবতারা খুব খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচির খাবার তুলে দেন। এভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকেদের বাড়িতে লক্ষ্মী দেবী বেশিক্ষণ থাকেন না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, কপি, বই, গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে। এটি করা শুভ বলে মনে করা হয়, কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো যেন ছিঁড়ে না যায়। আপনি যদি বই দান করতে চান তবে নতুন বই দিন, বা সঠিকভাবে বই মেরামত করার পরেই দান করুন। এটাই এই দানের গুরুত্ব। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না। একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এ ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। এগুলি ছাড়াও যিনি সুখ এবং সমৃদ্ধি চান তার ধারালো জিনিস দান করাও উচিত নয়। শনিবার তেল দান করলে মনে রাখবেন তেল যেন খাঁটি হয়, অর্থাৎ ব্যবহার করা হয়েছে এমন তেল দান ভুলেও করবেন না। বলা হয় এটা করলে কোনো গুরুত্ব থাকবে না, এছাড়াও বিপরীত ফলাফলও আসতে পারে। বলা হয় যে প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে, তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন। এছাড়াও ছুরি, কাঁচি, তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। কারো যদি এই জিনিসগুলির প্রয়োজন হয় তবে তিনি এটি কিনতে পারেন, তবে দান করার জন্য দেবেন না। এটাও বলা হয় যে এমনকি ঝাড়ু কাউকে দান করা উচিত নয়, এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ুর অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা। সেই কারণে অনেকেই ধনতেরস উপলক্ষে ঝাড়ুও কেনেন। কথিত আছে সম্পদ সমৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা যাবে না। যতদূর দানের কথা, দান হিসাবে ঝাড়ু দেওয়া উচিত নয়। এমন একটি লোকবিশ্বাস রয়েছে যে এর ফলে আশীর্বাদ চলে যায়, অর্থাৎ লক্ষ্মী ক্রুদ্ধ হন। শাস্ত্রে ধন দেবীকে ঐশ্বর্যের দেবী বলা হয়েছে লক্ষ্মীকে। সকলেই চান দেবী লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করুক। তাই দেবী লক্ষ্মীর আরাধনা করার পর কখনোই বলা হয় না যে স্বস্থানম গচ্ছ, মানে নিজের জায়গায় যাওয়া, বরং বলা হয়েছে মই রামস্য, মানে এখানেই থাকুন। সেই কারণে লক্ষ্মীর মূর্তি দান করা উচিত নয়। একইভাবে গণেশ মূর্তিও দান করবেন না। অনেকে রৌপ্য মুদ্রায় চিহ্নিত লক্ষ্মী গণেশকে দান করেন, সেটাও ভালো নয়। এটা এরকম লক্ষ্মীকে বিদায় দেওয়ার মতো। তবে আপনি অন্যান্য অঙ্কিত চিত্রসহ মুদ্রা দান করতে পারেন। শাস্ত্র ও সনাতন ধর্মে দান করাকে অত্যন্ত পূর্ণ ফলদায়ী মনে করা হয়। তবে দান করাও একটি সঠিক সময় রয়েছে। ভুল সময়ে করে থাকা দান হতে বিপরীত প্রমাণিত হতে পারে। এর ফলে লক্ষ্মী রুষ্ট হন এবং পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়। পারিবারিক ও ব্যক্তিগত উন্নতি ও সমৃদ্ধির বজায় রাখার জন্য সন্ধেবেলা ভুলেও কিছু জিনিস দান করবেন না। এমনকি প্রতিবেশীরা সন্ধ্যা নাগাদ এমন কিছু চাইতে এলে তাদের এই জিনিসগুলি দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেই দান আপনার অজান্তেই আপনাকে আর্থিক সমস্যায় জড়িয়ে দিতে পারে। শাস্ত্রমতে কোন কোন জিনিস সন্ধ্যাবেলা দান করতে নেই জেনে নিন। সন্ধেবেলা বাড়ির প্রবেশদ্বার সবসময় খোলা রাখা উচিত। এ সময়ে ভুলেও কাউকে টাকা দেবেন না। সন্ধেবেলা বাড়িতে লক্ষ্মীর আগমন হয়, এমন সময়ে কাউকে টাকা দেওয়ার অর্থ লক্ষ্মীকে বিদায় জানানো। তাই ভুলেও সন্ধেবেলা কাউকে টাকা ধার দেবেন না। সন্ধেবেলা কাউকে নিজের বাড়ির ঝাঁটা দিতে নেই। ঝাঁটার সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক রয়েছে অনেকেই।
আবার সন্ধেবেলা ত্রিসন্ধ্যাবেলা ঘর ঝাঁট দেবেন না, অর্থাভাবে জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় ধারণা অনুসারে সন্ধেবেলা ঘর ঝাঁট দিলে বা কাউকে ঝাঁটা দান করলে লক্ষ্মী রেগে গিয়ে ঘর ছেড়ে দেন। শাস্ত্রমতে সন্ধেবেলা কাউকে দুধ দিতে নেই। দুধ ও দই বিষ্ণু, লক্ষ্মী ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই সন্ধেবেলা দুধ ও দই দেওয়া নিষিদ্ধ। ধর্মীয় ধারণা অনুযায়ী অন্য কোনো ব্যক্তিকে সন্ধেবেলা দুধ ও দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ভুলেও কাউকে হলুদ দেবেন না। হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। সন্ধেবেলাও হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হন এবং ধন ও বৈভবের অভাব দেখা দেয়। অন্যদিকে কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত থাকলে জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না, জ্ঞান ও লাভ বৃদ্ধি হয়। শাস্ত্রমতে সন্ধ্যাবেলা নুন সূঁচ দিতে নেই। এই দুটি বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে অন্যতম। প্রতিবেশীরা সন্ধ্যাবেলা আপনার কাছ থেকে ছুঁচ বা সুই ও নুন নিতে এলে তাদের বারণ করে দিন, কারণ এই দুই বস্তু কাউকে দান করলে বা দিলে পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয়, জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যক্তি। এছাড়াও সন্ধেবেলা পেঁয়াজ রসুন দেওয়াও নিষিদ্ধ, কারণ কেতুর সঙ্গে এই দুটি বস্তু সম্পর্ক রয়েছে। জাদুটোনা ও অশুভ শক্তির সঙ্গে কেতু সম্পর্কযুক্ত, তাই সন্ধেবেলা পেঁয়াজ ও রসুন দেওয়াকে শুভ বলে মনে করা হয় না। আর দয়া করে আজকের ভিডিওটি মনিটাইজেশনটি অন করে দিন। আবার আসবো আমি একটি নতুন আপনাদের ভিডিও নিয়ে। ততক্ষণ টিমের উপর আপনারা চিরকৃতজ্ঞ সুখে থাকুন, ধন্যবাদ। শান্তিতে থাকুন, ইউটিউব টিম। সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে বল।